সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল বিজেপির বিরোধিতা। খোঁচা মারতে ছাড়েননি কংগ্রেস সিপিএম কাউকেই। লালগোলায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থন সভা করেন। কিন্তু আমি আপনাদের বলবো, যত কষ্ট হোক, যত গরম পড়ুক, লাইন যত দীর্ঘায়িত হোক, নিজের ভোটটা নিজেকে দিতে হবে। আজকে দেখুন করোনায় কি অবস্থা দেশে। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে 3.5 লাখ কেস হয়েছে একদিনে। 1600 সহনাগরিককে দেশে আমরা হারিয়েছি। 1600-1700 লোক করে এক দিনে মারা যাচ্ছে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বাংলা দখল করার স্বপ্ন দেখছে, বাংলায় সভা করছে, বহিরাগতদের নিয়ে আসছে এবং মানুষের মধ্যে করোনা ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আপনি দেখুন বাংলায় 10 কোটি লোক থাকে, ভ্যাকসিন পাঠিয়েছে কত জানেন? ভ্যাকসিন পাঠিয়েছে 30-40 লাখ, আর বাংলাদেশে ভ্যাকসিন পাঠিয়েছে 1 কোটি। আমি আপনি যদি বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলি, আপনাকে বলছে বাংলাদেশি। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী 10 দিন আগে বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা বলে এসছে। আপনি ক্ষমা করবেন এদের? এই বিচারিতা মানবেন? বিজেপির নেতাদের বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলার সাহস নেই। তার কারণ কি? বাংলায় দাঁড়িয়ে যদি জয় বাংলা বলে তাহলে বঙ্গীয় সংস্কৃতির জয় জয়কার হবে, মমতা ব্যানার্জির জয় জয়কার হবে, বাংলার মানুষের জয় জয়কার হবে। আমাদের কর্মভূমি, ধর্মভূমি, জন্মভূমি, মাতৃভূমি, আমরা যদি জয় বাংলা বলি আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। আর প্রধানমন্ত্রী গিয়ে বাংলাদেশের ঢাকায় জয় বাংলা বলে আসছে। এই দ্বিচারিতার অবসান আগামী 26 তারিখ আপনাদের ঘটাতে হবে। আর যারা বাঙালির রক্তে, বঙ্গবাসীর রক্তে বাংলা দখল করতে চেয়েছিল, বুলেটের জবাব আগামী দিন ব্যালটের মাধ্যমে দিতে হবে। বলুন, যারা বাঙালি খুন করে বাংলা দখল করতে চায় তাদের আগামী দিন জবাব দেবেন না? দেবেন না? দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? যারা আপনার ভবিষ্যৎ দিল্লি থেকে ঠিক করে দিতে চায়, আপনি রিমোট কন্ট্রোল সরকার চান, আপনি কোথায় যাবেন, হাঁটবেন, পড়বেন, দেশে থাকবেন কিনা মোদিজি ঠিক করবে কি? এই মাটি ততটাই আপনাদের, এই মাটি যতটা আমার, এই মাটি ততটাই আপনাদের যতটা এই মাটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি বলুন তো, আপনাদের আধার কার্ড নেই, আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের পাসপোর্ট নেই, আপনাদের সরকারি কোনো পরিচয়পত্র নেই, তাহলে আবার এনআরসি কি, সিএ কি? যাদের ভোট নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন আজকে তাদেরকেই অবৈধ বলা হচ্ছে। আপনি বলুন, আজকে যদি বাংলার মানুষ অবৈধ হয় তাহলে সব থেকে বড় অবৈধটার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার কারণ 18টা আসন নিয়ে আপনাকে প্রধানমন্ত্রী করেছে, আগে আপনার ইস্তফা দেওয়া উচিত। বলছে ঘুষপেটিয়া, বলছে অনুপ্রবেশকারী ঢুকছে। অনুপ্রবেশকারী দায়িত্বে কে রয়েছে? বর্ডার কে পাহারা দেয়? কে পাহারা দেয়? বিএসএফ। পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বে না মুর্শিদাবাদ পুলিশের দায়িত্বে? বর্ডারের দায়িত্ব তো বিএসএফ। বিএসএফ কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তাহলে অনুপ্রবেশকারী যদি ঢোকে, সব থেকে বড় ব্যর্থ লোকটার নাম হচ্ছে অমিত শাহ। তাহলে সব থেকে আগে পদত্যাগ তো আপনার দেওয়া উচিত। আপনি কাকে ভুল বোঝাচ্ছেন? অনুপ্রবেশকারী ঢুকছে, অনুপ্রবেশকারী সব খেয়ে নিচ্ছে। আরে অনুপ্রবেশকারী যদি ঢোকে আপনার জন্য ঢুকেছে, আপনার ইস্তফা দেওয়া উচিত, আপনার পদত্যাগ করা উচিত। আপনি কাকে ভুল বোঝাচ্ছেন? আপনি কাকে জুমলা দিচ্ছেন? বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? নোটবন্দি করে 2 মাস ধরে বাংলার 10 কোটি মানুষ, ভারতবর্ষের 130 কোটি মানুষকে নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে? জিএসটি করে বলেছিল দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব। ভারতের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা ব্যানার্জি অন্যদিকে বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল গতিধারা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনি পেয়ে এক একটা ভোট আপনি মোহাম্মদ আলীকে না সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এক একটা ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবে। আর আপনাদের এক একটা ভোট আগামী দিন গণতান্ত্রিক ভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করা মানে এই মীর জাফরগুলোর গালে এক একটা চড়, এটা মাথায় রাখবেন। তা আপনারা আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? বিনা পয়সায় রেশন। তো তা রেশন কোথা থেকে দেওয়া হয়? কোথা থেকে? রেশন দোকান থেকে, রেশনের ডিলারের থেকে। তা রেশন দোকান থেকে যখন রেশন সরবরাহ করা হয় আপনাদের লাইনে দাঁড়াতে হয়, গরমে কষ্ট হয়, রোদে মায়েরা ভাল লাগে? সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে, কাজকর্ম চাষবাস ছেড়ে ভাল লাগে? ব্যবসা ছেড়ে, কাজ ছেড়ে লাইনে দাঁড়াতে ভাল লাগে? ভালো লাগে? লাগে না। লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে ভাল লাগে? নিজের আত্মসম্মানে লাগে না? লাগে না। যে আমার প্রাপ্য রেশন আমাকে লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়িয়ে নিতে হচ্ছে, ভাল লাগে? ভাল লাগে না। তা মোদিজি যখন নোটবন্দি করেছিল আপনারা লাইনে দিয়ে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলেন, মনে আছে? আপনার উপার্জন করা টাকা, আপনার কষ্ট করে কামানো টাকা, আপনার গচ্ছিত টাকা, সঞ্চিত টাকা আপনি লাইনে দাঁড়িয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পাল্টাচ্ছিলেন, মনে আছে? মনে আছে? তা ভাল লাগতো পাল্টাতে? তাও আপনারা পাল্টেছিলেন কেন? যে কালো টাকা ধ্বংস হবে। তারপর দেখলেন কি আরো বড় জুমলা, কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, গরিব আরো গরিব হলো, আর বড়লোক আরো বড় লোক। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যখন আপনারা রেশনের দোকানের বাইরে গিয়ে লাইনে দাঁড়ান তখন আপনারা রেশন পান কি পান না? পান তো। এখন আপনারা কি বলছেন যে আগামী 5 বছর আমরা রেশন চাই, কিন্তু গরমে রোদে কষ্টে হয় আমাদের লাইনে দাঁড়াতে। তা লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন না। মানে 5 বছর বিনা পয়সায় রেশন চাই কিন্তু লাইনে দাঁড়াবো, তাই তো? তা মোদিজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে আপনি বলবেন যে আগের বার টাকাটা তো লাইনে দাঁড়িয়ে পাল্টেছিলাম, এবার বলো ব্যাংকে টাকাটা বাড়িতে এসে দিয়ে যাবে, আর লাইনে দাঁড়াবো? বলবেন? বলবেন? মোদিজি করবে? করবে? করবে না। তাহলে আপনি কি করে ভাবছেন এখানে সম্ভব হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমি লাইনে দাঁড়াবো না কিন্তু রেশনও পাবো? কি করে সম্ভব হবে? কি করে সম্ভব হবে? বলছে দিদি কথা দিলে কথা রাখি, এটাই হচ্ছে পার্থক্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। আপনারা জানেন দিদির মুখ দিয়ে যদি একটা কথা বেরোয়, দিদি অক্ষরে অক্ষরে কথা পালন করে। দিদির গলা কেটে দিলেও দিদি বাস্তবায়ন করে দেখাবে, রূপায়ণ করে দেখাবে। এটাই হচ্ছে পার্থক্য আমাদের সাথে। তা আগামী 26 তারিখ তো ভোট, কি ভোটের লাইনে দাঁড়াবেন না? সেখানেও দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? যত গরম হোক, যত রোদ হোক দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, দাঁড়াবেন। নিজের ভোট নিজে দেবেন। আমার আপনার সবার প্রার্থী, লালগোলার মামাটি মানুষের প্রার্থী মোহাম্মদ আলীকে ভোট দিয়ে জেতাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? উন্নয়নের পক্ষে রায় দেবেন, বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন, বহিরাগতদের তাড়াবেন, কংগ্রেসকে হারাবেন, মমতা ব্যানার্জিকে জেতাবেন, জোড়া ফুল ফোটাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জোরে একবার বলুন, দুহাত তুলে, কথা দিচ্ছি। কথা দিচ্ছেন তো? দিদি কথা দিয়েছে আগামী 26 তারিখ আপনি ভোট দেবেন। 2 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে, আর তার পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, তার বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে। রেশনের দোকানের বাইরে আর আপনাকে লাইন দিয়ে রেশন নিতে হবে না। আপনার বাড়ি যত ছোট পাড়ায় হোক, যত ছোট গ্রামে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, সরকারের প্রতিনিধি ব্যাগ নিয়ে আপনার বাড়ির দরজার বাইরে গিয়ে রেশন সরবরাহ করে আসবে। দুয়ারে দুয়ারে রেশন, বাড়ির দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে। মমতা ব্যানার্জি কথা দিয়েছে। তাহলে কি নেবেন, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? নেতা বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো।
আর একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছর কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন আজকে সিদ্ধান্ত সভা থেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনি দেখুন আজকে দিনের নমুনা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা। অধীর চৌধুরীকে সাংসদে প্রশ্ন করতে দেখেছেন, জিজ্ঞেস করতে দেখেছেন? সরষের তেল 160 টাকা লিটার। আজকে তেলের প্ল্যাটফর্ম টিকিট 5 টাকার টিকিট 50 টাকা। কেরোসিন তেলের দাম কত? পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 1600 টাকা কেজি। আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? আটার দাম কত? আজকে দেখুন কি পরিস্থিতি হয়েছে দেশের। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, 10 বছর ধরে বাংলার 10 কোটি মানুষের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে, কারোর মাথার উপর 10 পয়সার বাড়তি কর চাপায়নি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিদি যা কথা দেয়, কথা দিয়ে কথা রাখে। বলুন দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? রাখে কিনা? রাখে কিনা? কথা দিয়ে কথা রাখে কিনা? আপনার দুঃখে আপনার বিপদে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে কিনা? এই নির্বাচন শেষ হবে আর লকডাউন ঘোষণা করবে কেন্দ্রের সরকার, অপেক্ষা করছে। যে করে হোক বাংলা দখল করব, তারপর লকডাউন করব। আমি আপনাদের বলছি, আপনি আমার মুখ থেকে শুনে রাখুন, আমি তো উত্তর থেকে দক্ষিণ ঘুরছি, দিনে 5টা 6টা করে সভা করছি। 2/3 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। তারপর লকডাউন হবে, আপনার বাড়িতে বিনা পয়সায় খাদ্য পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, বিনা পয়সায় স্বাস্থ্য, খাদ্য, রেশন কিচ্ছু পাবেন না। আপনার চাকরি চলে যাবে, দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক। লকডাউনের কথা মনে আছে তো? 1 বছর আগে বাড়ি থেকে বেরোতে পারতেন না, অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। আবার লকডাউন ঘোষণা করবে। যদি কংগ্রেস জেতে, আপনার পাশে দাঁড়াবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আপনার পাশে আগামী দিন থাকবে। তাই ভবিষ্যৎ চিন্তা করে ভোট দিন, আমি আপনাদের অনুরোধ করব। আর দিদি যা বলে কথা দিয়ে কথা রেখেছে। দিদি বিনা পয়সা রেশন নিয়ে কি বলেছে আপনারা শুনেছেন? শুনেছেন? আপনারা বিনা পয়সা রেশন পান না? পান না? আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী 26 তারিখ আপনাদের নির্বাচন রয়েছে, 7ম দফায় নির্বাচন। নির্বাচন শুধুমাত্র মমতা ব্যানার্জির সৈনিককে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এটা আমার আপনার অস্তিত্বের নির্বাচন। তার কারণ একটু আগে যেটা মোহাম্মদ আলী বলছিল, যে একদিকে বিজেপি, তার সাথে সিপিএম, তার সাথে কংগ্রেস, তার সাথে এখন একটা আবার নতুন খাম চিহ্ন জুটেছে। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে। একদিকে বহিরাগত নেতা, আর একদিকে বাংলার মেয়ে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী 26 তারিখ আপনি যদি কংগ্রেসকে ভোট দেন, তাহলে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনার হাত শক্তিশালী হবে। আপনি কাকে নির্বাচিত করতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লকডাউনের সময়, কোভিডের সময়, করোনা কালে, আমফানের সময় যাদেরকে চোখে দেখা যায়নি, আজকে এখানকার যে বিধায়ক বেশিরভাগ সময় কলকাতাতে থাকে, মানুষের পাশে দাঁড়ায় না। কোভিডের সময় পাশে পেয়েছেন, উত্তর হচ্ছে না। বিজেপি যখন বলেছিল এনআরসি করব, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, না। অধীর বাবুকে দেখেছিলেন প্রতিবাদ করতে, না। কংগ্রেসের রাহুল গান্ধীকে দেখেছিলেন প্রতিবাদ করতে, না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে? বলেছে আমি যতদিন আছি বাংলার একটা মানুষকে এনআরসি করে আমি বার করতে দেবো না। এই সাহস আর বুকের পাটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। একটু আগে বলছিল মোহাম্মদ আলী যে 30 বছরের বিধায়ক, তিনি স্বাধীনতার পর কোনোদিন হারেনি। আমি বলি জীবনে সবকিছু একবার প্রথমবার হয়, উনি এবার প্রথমবার হারবেন। প্রথমবার কংগ্রেস হারবে, জোড়া ফুল ফুটবে, মা মাটি
মাটি মানুষের বিধায়ক নির্বাচিত হবে আর উন্নয়ন আপনার দুয়ারে দুয়ারে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আপনারা আশ্বস্ত থাকুন, আগামী 26 তারিখ যত কষ্ট হোক, যত রোদ হোক, যত গরম পড়ুক, নিজের ভোটটা নিজে দিতে হবে। দেখেছেন বিজেপিকে যে করে হোক বাংলা দখলেরা করতে চায়। শেষমেশে চতুর্থ দফার ভোটে 5 জন বাঙালিকে এরা খুন করে মেরেছে, গুলি চালিয়ে কেন্দ্রীয় বাহিনী খুন করেছে। এদের কি অপরাধ? এরা বাংলা মায়ের সন্তান। এদের অপরাধ কি ছিল? এরা দিল্লির নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেনি, মধ্যপ্রদেশের নেতাদের কাছে আত্মসমর্পণ করেনি, গুজরাটের নেতাদের কাছে মাথা নিচু করেনি। আপনারা বলুন তো ভাইরা মায়েরা যারা এসছেন আজকে সভায়, আপনারা চান ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের নেতাদের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত দিল্লি মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করুক? আপনারা চান আগামী 5 বছর দিল্লি স্তাবক হয়ে বেঁচে থাকতে? আপনারা চান? আপনি দেখুন অধীর চৌধুরী কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষার জওয়ানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখুন কংগ্রেসের একটা নেতাকে যদি কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেয় সে হচ্ছে অধীর চৌধুরী। এই লোকটার পাশে থাকা মানে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করা, বিজেপির হাত শক্তিশালী করা। আপনাকে আমি অনুরোধ করব, আপনি দেখুন এই যে 5 জন তরতাজা যুবককে মারা হয়েছে, অধীর চৌধুরী বলছে কি বলছে? সিবিআই তদন্ত চাই। ভারতে কংগ্রেসের যত নেতা আছে কারো সিবিআই এর উপর আস্থা নেই। সিবিআই কে সুপ্রিম কোর্ট বলছে খাঁচা বন্দি তোতা পাখি, আর অধীর চৌধুরীর ভরসা সিবিআই এর উপর, নরেন্দ্র মোদীর উপর। আপনি যদি আগামী দিন কংগ্রেসকে ভোট দেন তাহলে মাথায় রাখবেন খাল কেটে কুমির আনা হবে। আপনি কংগ্রেসকে ভোট দেওয়া আর সিপিএম কে ভোট দেওয়া আর ভোট নষ্ট করা এক। আমি এবার আপনাদের বলবো, আজকে এখন প্রায় বেলা 1টা বাজে, 11:30 থেকে জমায়েত শুরু হয়েছে। 11টা থেকে মানুষ এসছে। যে ভালোবাসা দিনে আপনারা আজকে আমাদেরকে আবদ্ধ করলেন, এই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে যারা বেলা 1টার সময় সভায় আসে তারা বক্তৃতা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে, মনস্থির করে আসে যে আগামী দিন ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে।